কমতে শুরু করেছে উত্তরের নদ নদীর পানি, তবে এখনও পানিবন্দী তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ। সবশেষ পরিস্থিতি জানতে কুড়িগ্রাম থেকে যুক্ত হব মোহাম্মদ জুবাইরের সঙ্গে এবং লালমনিরহাট থেকে সাবির আহমেদের সঙ্গে। প্রথমেই কুড়িগ্রামে যেতে চাই। শুভ সকাল আপনাকে জুবাইর। প্লাবন পরিস্থিতির সবশেষ অবস্থা কি জানাবেন এবং সব মিলিয়ে সেখানে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? আপনাকে শুভ সকাল জানিয়ে রাখি, সকাল 6টায় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আমাদের কাছে এসেছে, এতে ধরলা, দুধকুমার এবং তিস্তা নদীর 3টি পয়েন্টে কিন্তু পানি কমার যে খবর সেটি কিন্তু আমরা পেয়েছি। জানিয়ে রাখি যে ধরলার যে তালুক শিমুলবাড়ি পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 16 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে এবং দুধকুমার যে পাটেশ্বরী পয়েন্ট রয়েছে সেখানে 3 সেন্টিমিটার এবং তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেটিতে কিন্তু 5 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। তবে সেখানে হ্রাস পেলে এদিকে অর্থাৎ ভাটি অঞ্চলের যে নদীর পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রেখেছে গত 12 ঘন্টায় অর্থাৎ গতকাল রাত্রি 9টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত কিন্তু ধরলা নদীর যে কুড়িগ্রাম পয়েন্ট সেখানে কিন্তু 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং ব্রহ্মপুত্র নদের চিলমারি যে পয়েন্ট রয়েছে সেখানে 13 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আমরা চরাঞ্চলে বিশেষ করে নিম্নাঞ্চলে এই পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন, আর যেহেতু উজানের অঞ্চলের পানি কমছে সেহেতু এদিকে ভাটি অঞ্চলের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এই বৃদ্ধি পাওয়া কমে যাবে বলে তারা আশা রাখছেন। এছাড়া পানি বোর্ডের সাথে আমরা কথা বলেছি, আর তারা যেমনটি বলেছেন যে গতকাল পর্যন্ত আসলে একদিন আরো পানি বৃদ্ধির যে খবর সেটি কিন্তু ছিল, তবে আজ এবং আগামীকাল এই দুদিন সমতল থাকার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। ঠিক এই জায়গাতে কিন্তু এখানকার যে নিম্নাঞ্চলের প্লাবনের শিকার অর্থাৎ মৃদু প্লাবনের শিকার যে ক্ষয়ক্ষতির শিকার স্থানীয় কৃষকরা অঞ্চলে যে ফসলগুলো হচ্ছে, যার গলা ডুবু ডুবু অবস্থা ছিল এই পানি বৃদ্ধির কারণে, সেগুলো নামতে শুরু করেছে। বিশেষ করে উজানের যেখানে পানি কমতে শুরু করেছে, অর্থাৎ ধরলার তালুক শিমুলবাড়ি পয়েন্ট এবং ব্রহ্মপুত্রের পাটেশ্বরী পয়েন্ট রয়েছে, ঠিক যে জায়গাগুলোতে পানি কমতে শুরু করেছে সেখানকার কৃষকরা কিন্তু অনেকটা আশাবাদী যে পানি কমে যাবে। সেখানকার কৃষকরা ডোবা বাঁধ, সেখান থেকেই সেখানকার যে বৃষ্টি কপাট একসাথে খুলে দেওয়া হয়, তারপর থেকেই কিন্তু আসলে তিস্তাতে পানি বাড়তে শুরু করে এবং এরপর থেকেই আসলে এর প্রভাব পড়ে যায় কুড়িগ্রামের যে 16টি নদ নদী রয়েছে ঠিক সেখানে। এর পাশাপাশি আমরা গত কয়েকদিনে দেখেছিলাম কিছু কিছু বাঁধ কিন্তু বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই বাঁধে দেখছিলাম কিছু কিছু বাঁধ হয়েছিল, সেই বাঁধ নিকট অঞ্চলের মানুষজন কিন্তু অনেকটা আশঙ্কা ছিলেন, তবে এর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি বৃদ্ধির সর্বশেষ। জুবাইর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সাব্বির, আপনার সঙ্গে কথা বলতে চাই। গতকালের প্লাবিত এলাকাগুলোর বর্তমান অবস্থা জানাবেন এবং সেই সাথে জানাবেন যখন বন্যা চলে তখন সুপেয় পানির অভাব দেখা দেয় এবং পানিবাহিত রোগ বৃদ্ধি পায়, সব মিলিয়ে কি অবস্থা? যে ডালিয়া পয়েন্ট রয়েছে সেই ডালিয়া পয়েন্টের তথ্য মতে তিস্তার পানি 51.90 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে। ফলে লালমনিরহাটের যে তিস্তা ধরলা নদী রয়েছে সেই নদীগুলো দিয়ে পানি একেবারেই কমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের তিস্তার প্রান্তে। আমি যে চিত্র দেখেছি, সকালে তিস্তার পানি একেবারেই কমে যাচ্ছে। এর ফলে লালমনিরহাটে বেশ কিছু জায়গায় ভাঙনের একটা সম্ভাবনা রয়েছে বলে আমাকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব সুনীল কুমার। তিনি জানিয়েছেন যে পানি কমার সঙ্গে সঙ্গে একটা ভাঙনের প্রবণতা প্রতি বছর দেখা যায়। এই বছরই তাই ভাঙনের একটা প্রবণতা রয়েছে। এই পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে ভাঙন এবং বাঁধ, ভাঙনের কবলে যাতে নদী এবং জমি এবং বাঁধ বিলীন হয়ে না যায় এজন্য পানি উন্নয়ন বোর্ড সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি লালমনিরহাটে বেশ কিছু নিম্ন অঞ্চল রয়েছে, যে নিম্ন অঞ্চলগুলোতে একবার পানি প্রবেশ করলে, নদীর পানি কমলেও ওই নিম্ন অঞ্চলগুলো দিয়ে পানি কমতে কিন্তু বেশ সময় লাগে। এই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু বেশ সমস্যা হয়। আপনি যেমনটি বলছিলেন যে পানিবাহিত যে রোগ রয়েছে সেই রোগগুলো কিন্তু এই অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শিশুদের মাঝে দেখা যায়। এই আমি যে লালমনিরহাট জেলা প্রশাসক রয়েছে, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলা নির্বাহী অফিসারদেরকে তিনি বন্যা বিষয়ে সতর্ক করেছেন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের গচ্ছিত ত্রাণ যে উপজেলা নির্বাহী অফিসারদের কাছে রয়েছে সেটি নিয়ে বন্যাত্ম এলাকার মানুষকে তিনি সহযোগিতা করছেন। সব মিলিয়ে লালমনিরহাটে আগামী 24 ঘন্টা পানি কমবে এই পূর্বাভাস দিয়েছেন, যদি ভারী বৃষ্টিপাত না হয়। তার মানে এখন পর্যন্ত লালমনিরহাটের পানি বিপদসীমার নিচে রয়েছে এবং সেটি আগামী 24 ঘন্টা আরো কমবে। এই হচ্ছে লালমনিরহাটের সর্বশেষ তথ্য। সাব্বির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।